যদি লড়াই চাই আগে মোহাম্মদ সেলিম সাহেব এসে লড়াই করো, আগে সুজন বাবু এসে লড়াই করো, আগে মমতা ব্যানার্জি এসে সামনে লড়াই করো, আগে অধীর বাবু এসে সামনে লড়াই করো। আমরা ভোটার পেছনে দাঁড়িয়ে থাকবো। তোমরা সিয়ানে অর্থাৎ নেতাতে লড়াই করবে, দেখবো কে হারছে কে জিতছে। আমরা আর লড়াই যাব না। এই বলছে বলি আমাদের উপরে রাগ হয়ে যাচ্ছে। সব সময় আমাদের মাথায় কাঁঠালকে খাবে। আরে ভাই, কাঁঠালের কতটা গুরুত্ব হয়তো বুঝতে পারছি না। সেন্ট তো নাকি আসছে ভাই। হ্যাঁ, এবার তো আমাকে খেতে হবে আমার কাঁঠাল। ও আমার কাঁঠাল আমার মাথায় রেখো, তুমি খেয়ে বেরিয়ে যাবে, এ হবে না। নিজেকে এখনো সংযুক্ত মোর্চার বিধায়ক বলি। কেন বলি? একসাথে আমরা লড়াই করেছিলাম। তবে হ্যাঁ, আমাদের বন্ধুত্ব ছিল। আমাদের বন্ধুত্ব থেকে আমরা এখন কি ডিটাচে আছি। তবে শত্রুতা এখনো শুরু হয়নি। যদি কেউ মনে করে আর 5টা রাজনৈতিক দলের সাথে রাজনৈতিক শত্রুতা যেরকম ভাবে হয়, যদি কেউ করতে চায়, আমরা কিন্তু তার যোগ্য জবাব গণতান্ত্রিক প্রক্রিয়াতে দিয়ে দেব। আছে তথ্য আমাদের কাছে অনেক। এই দক্ষিণ 24 পরগনা জেলার কথা বলছি, শুধু একটা পয়েন্ট শুধু হিন্স দিয়ে ছেড়ে দিচ্ছে। অনেক ধর্মনিরপেক্ষতার গল্প করে নয়। রেজ্জাক মোল্লা সাহেব যখন তিনি বামেদের সাথে যুক্ত ছিলেন, সিপিআইএম এর যখন করতেন, জেলা সভাপতি নিয়ে তার সাথে যে নাটক হয়েছে, যে ভোটাভুটি হওয়ার পরেও তাকে শুধু তার নাম রেজ্জাক মোল্লা থাকার জন্য জেলা সভাপতি দেওয়া হয়নি, সেসব ডেটা আমাদের কাছে কিন্তু রাখা আছে, মাথায় রাখবেন। সময় যদি আমরা পোল খুলতে শুরু করি, বিপদ হবে। বিপদ মানে লোক ছিছি করবে। মালিক ভাই বললো না যে 2-4টে বাড়িয়ে ঘুরছে রাস্তায়, সেটাও আর ঘুরতে পারবে না। আমরা আবারও বলছি, বন্ধুত্ব ছিল, এখন আমরা ডিটাচে আছি। তারা তাদের মতো লড়াই করছে, আমরা আমাদের মতো লড়াই করব। তারা তাদের মতো মানুষকে বুঝিয়ে ভোট চাইবে, আমরা আমাদের মতো মানুষকে বুঝিয়ে ভোট চাইবো। মানুষ যাকে চাইবে সে পার্লামেন্টে যাবে, তাই তো? তবে কারো যদি মিথ্যাচার করে, মিথ্যার আশ্রয় নিয়ে, কাদের নামে মিথ্যা অভিযোগ করে কেউ যদি মনে করে দেখে দিতে চাইবে, আইএসএফ কিন্তু বসে থাকবে না। কারণ ব্রিগেডের ময়দানেও আমাদের স্লোগান কি ছিল? আমরা ভারতীয়, আমরা গর্বিত, ভিক্ষা নয় অধিকার চাই। ওর অধিকার লড়াই এসেছি আমরা। বন্ধুগণ যারা এসেছেন, আপনাদের তো ইতিপূর্বে বলা হয়েছিল বুথে কম করে বৃহত্তর স্বার্থে জোট চেয়েছিলাম। আমরা চেয়েছিলাম শুধুমাত্র যাদবপুর নয়, শ্রীরামপুর নয়, মুর্শিদাবাদ নয়, রাজ্যের 42টা সিটেই বিজেপি তৃণমূলকে কোণঠাসা করে দেব, ভোটের মাধ্যমে ওদেরকে ঘরের মধ্যে ঢুকিয়ে দেব চেয়েছিলাম সহজেই। কিন্তু দুঃখের বিষয়, গড়িমাসি হচ্ছে। বুঝতে পারিনি ব্যাপারটা কি হচ্ছে। যতদিন যাচ্ছে প্রকাশ হচ্ছে। পরে বুঝতে পারলাম যে দিনের বেলা বামপন্থী, দিনের বেলায় কংগ্রেস, তবে সবাই নয়, একটা যারা লিডারশিপে আছে, দিনের বেলায় কংগ্রেস, দিনের বেলায় বামপন্থী, রাতের অন্ধকারে সন্ধ্যার পরেই সেই হয়ে যাচ্ছে তৃণমূল, সেই হয়ে যাচ্ছে বিজেপি, সেই হয়ে যাচ্ছে আরএসএস। তারা চাইল না এই জোটটা হতে। আমি সবাইকে বলছি না, অনেক ভালো মানুষ আছে, অনেক ভালোবাসার মানুষ আছে। আমাদের ভাঙনের কথা বলছি, রশিদ গাজী মহাশয় বামপন্থীর একটা অন্যতম নেতা, এখানকারের যথেষ্ট সম্মানীয় ব্যক্তি, তাদের কথাই বলছি না। তুষার বাবু যথেষ্ট সম্মানীয় ব্যক্তি, কিন্তু তুষার বাবু আর রশিদ বাবু তো ডিসিশন মেকারের জায়গায় নাই। ওনারা চাইলেও সেটা সম্ভব হবে না। তাই আপনাদের বলি, এরা চায়নি, কংগ্রেসও চায়নি, বামপন্থীদের একটা হেভি অংশের লিডার যারা ডিসিশন মেকিং এ আছে, তারা চায়নি যে রাজ্যে যেভাবে সংযুক্ত মোর্চা তৈরি হয়েছিল, সারা রাজ্যের মানুষ হয়তো সংযুক্ত মোর্চা এই বিজেপি তৃণমূলের বাইনারিকে ভাঙতে না পারার জন্য সংযুক্ত মোর্চার পক্ষে ভোট দেয়নি। ভাঙনের সংখ্যাগরিষ্ঠ মানুষ বিজেপি এসে যাবে ভয় দেখানোর পরেও এই বাইনারিকে ভেঙে ভোট দিয়ে পার্লামেন্টে দেশের আইনসভা, রাজ্যের আইনসভার মধ্যে পাঠিয়েছে। একজন যেই যা ভূমিকা পালন করছে, সংযুক্ত মোর্চা তথা আইএসএফ কে যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে, হয়তো যদি আমরা জোট করি তাহলে আমরা কটা সিট পাবো বলতে পারছি না। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষ থেকে একাধিক সিট কিন্তু হাসতে হাসতে পার্লামেন্টে চলে যাবে। এই আতঙ্কে জোট করেনি। আর কি, বিজেপি তৃণমূল বাংলা থেকে পরাস্ত হয়ে যাবে, ঘরে ঢুকে যাবে। অনেকের টিকিটও বাঁধা, নাগপুরে আছে।
তাই আপনাদের বলবো, তা নিয়ে আমরা ভেঙে পড়ছি না।